মাশাআল্লাহ মারহাবা অনেক সুন্দর নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নিয়ে আসছেন আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ কারি নুরুল আমিন হুসাইনি সাহেব কোটি বাসারা জামি মসজিদ। হুজুরকে হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল পক্ষ থেকে সবিনয় বাগানোর করা হলো। আর মহিলাদের জন্য প্রজেক্টের সুব্যবস্থা রয়েছে আমাদের জনাব মোহাম্মদ কেলু চাচার বাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرميار شركري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে বিশ্বভুবন হইল সৃজন বিশ্বভুবন হইল সৃজন নর নবীজির কারণে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله بلغ لا إله ما شاء الله لا إله بلغ لا إله زبان كل لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী জীবিন ও পায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী জীবিন ও পায় নাই আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহ রাসূল পাইতে হলে আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আমরার নবী আছেন মদিনা শত ইমানদার ঠিকানা আমরার নবী আছেন মদিনা শত ইমানদার ঠিকানা আইরে পাগল মন রে বসাইলে বসে না বন্ধু মন রে বসাইলে বসে না আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী তোমার মেরা আরশে প্রেমের আলাপ গোপনে নবী তোমার মেরা আরশে প্রেমের আলাপ গোপনে আমরার মেরাজ তোমার শোনে আমরার মেরাজ তোমার শোনে তোরি লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা মোহব্বত লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামিয়া মাদে মুর্শিদ মোরে মদিনার গোলামিয়া মাদে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামিয়া মাদে মুর্শিদ মোরে মদিনার গোলামিয়া মাদে মারহাবা আল্লাহ 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 টাকা চাইনা পয়সা চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো মাশাআল্লাহ আল্লাহ 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 টাকা চাইনা পয়সা চাইনা হীরা মানিক মুক্তা চাইনা গো সঠিক ঈমান নসিব করে দে মুর্শিদ মোরে মদিনার গোলামিয়া মাদে মারহাবা আল্লাহ আল্লাহ মাতালা ভাইয়া আল্লাহ 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 মদিনার গোলামিয়া মাদে হযরত কিবলা মদিনার গোলামিয়া মাদে মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল পারা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই এলাকার যুবকেরা হুসাইনের প্রেমে পাগল পারা গো বাংলা তকদির জোড়া লাগাই দে মুর্শিদ কিবলা মদিনার গোলামিয়া মাদে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামিয়া মাদে বাবা জান কিবলা মদিনার গোলামিয়া মাদে মারহাবা আল্লাহ আল্লাহ এই এলাকার মা বোনেরা
ফতেমার প্রেমে পাগল পারা গো আশরা গরম মা বোনেরা ফতেমার প্রেমে পাগল পারা গো সঠিক ঈমান নসিব করে দে মুর্শিদ মোর মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মুর্শিদ কিবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah. আশরা হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন উক্ত সম্মেলনে সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ নূর উদ্দিন সাহেব বিশিষ্ট মুরব্বী আশরা সহ সভাপতি সাহেব জনাব ইদ্রিস মিয়া সাহেব জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব জনাব মোহাম্মদ শের আলী সাহেব জনাব হাজী মোহাম্মদ আলী আফসব মিয়া সাহেব জনাব মোহাম্মদ মান্নান মিয়া সাহেব জনাব মোহাম্মদ নানু মিয়া সাহেব জনাব মোহাম্মদ আলী আহমদ সাহেব দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ছোট ছোট সোনামণিরা পর্দার আড়ালের সম্মানিতা আমার মা ও বোনেরা সবার খেদমত আন্তরিক সালাম মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? এই সোনামণিরা কথা বন্ধ, এটা ফজিলতের মাহফিল, বরকতের মাহফিল, কথা বলা যাবে না। কথা বললে আল্লাহ নারাজ হয়, শয়তান খুশি হয়। এখন আমরা কারে খুশি করতে চাই, আল্লাহকে না শয়তানকে? আর একটু জোরে বলেন আল্লাহকে। আবারও জানতে যাচ্ছি, আমরা খুশি না বেজার? খুশি, কিন্তু একজন বেজার। ওনার নামটা কি একটু বলা যাবে? মিস্টার ইবলিস। হ্যাঁ শয়তান, ঠিক আছে বাবা, ধন্যবাদ। আল্লাহ বলেন আমার বান্দা যখন কোনো ইবাদত করে, ওয়াজ মাহফিলও যায়, মিলাদ মাহফিলও যায়, তখন আমি আল্লাহ খুশি হই, খুশি হয়ে বান্দার প্রতি রহমত নাজিল করে দেই। আর একজন বেজার হয়, ওনার নাম তো সবাই জানেন, মিস্টার ইবলিস। বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য কতই না চেষ্টা করে, কিন্তু মুমিন বান্দা যারা, ইমানদার যারা, তাদেরকে শয়তান কখনো পথ নষ্ট করতে পারে না। ঠিক আছে, আমার দিকে আমার সাথে সাথে আওয়াজ দিব, পারবে তো ইনশাআল্লাহ? এবার আসুন, সময় সংক্ষিপ্ত, আলোচনার দিকে চলে যায়। এক নম্বর, আপনাদের ধৈর্য থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, মনোযোগ থাকতে হবে। যদি ধৈর্য আর মনোযোগ সহকারে থাকেন, তাহলে আলোচনা বুঝতে পারবেন। তো আলোচনা বুঝতে হবে, তার পাশাপাশি আমল করতে হবে।
ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন বুঝার তার পাশাপাশি আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আবার আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। এমন একটা সাবজেক্ট নিয়েছি, আলোচনা করব, যেহেতু হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে যেহেতু মাহফিলটা হয়েছে, ওলিয়া উলিয়াদের জীবনী নিয়ে কিছু আলোচনা করার দরকার আছে না নাই? ওলিয়া উলিয়াদের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন আমরা সেটা আগে জানতে হবে। আসুন আমরা কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করি। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা, সাবধান করে দিচ্ছেন দুনিয়ার মানুষকে, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলিগণ, যারা আল্লাহর বন্ধুগণ, তাদের ব্যাপারে দুনিয়ার মানুষকে সাবধান করে দিচ্ছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যারা আমার ওলি হবে, যারা আমার প্রিয় বান্দা হবে, আমার বন্ধু হবে, তাদের ব্যাপারে আমি আল্লাহ বলছি, দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় নাই, এমনকি তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওলিয়া উলিয়াদের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমাদের ভয়ও নাই, পরকালে তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই। তাহলে আল্লাহ ওয়ালা হতে পারলে লাভ আছে না নাই? আর একটু জোরে বলেন। তো আল্লাহ ওয়ালা যদি হওয়া যায়, আল্লাহর প্রেমিক হওয়া যায়, আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন আমি আল্লাহর প্রেমিক হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাদের হয়ে যায় তাদের কোনো ভয় আছে? ভয় নেই। যার সঙ্গে পৃথিবীর কেউ নাই, তার সঙ্গে আছে কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পথে যেই বান্দাবান্দি চলে, আমি আল্লাহর যেই বান্দাবান্দি হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। এমনকি আমি ওই বান্দার সঙ্গে সদা সর্বদাই রয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো ওলিয়া উলিয়াকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? মহব্বত করতে চাই কি চাই না? চাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন,
জিন্দা নিশ্চয় রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে তোমরা মুহসিনদের কাছে যাও। এখন মুহসিন কারা? মুহসিন হলো আল্লাহর নেককার বান্দা, আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহ বলেন তাদের কাছে চলে গেলে আমি আল্লাহর রহমত পেয়ে যাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ওলিয়া উলিয়াদের দরবার আমরা যেতে চাই কি চাই না? ওলিয়া উলিয়াদের দরবারে গেলে লাভ আছে। ওলিয়া উলিয়াদের দরবারে গেলে মুর্দা কলবটা জিন্দা হয়। ওলিয়া উলিয়াদের দরবারে গেলে ওলিয়া উলিয়াদের নেক নজর যদি, নেক ফয়েজ যদি আপনি আমার উপরে পড়ে যায় গিয়া, তাহলে আপনি আমার জীবন এবং পরকাল ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওলিয়া উলিয়াদের নেক নজর যদি পড়ে যায়, সুর ভালো নেক নজর যদি পড়ে যায়, তাহলে তার ভবিষ্যৎ উজালা হয়ে যাবে। আর যদি ভালো নেক নজর না পড়ে, তাহলে জীবন তার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলি কারা? আল্লাহ বলেন যারা 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যারা যারা বেশি বেশি করে নফল ইবাদত করে, নফল আমলগুলা করে, আমার আল্লাহ বলেন ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা আমার বন্ধু হয়ে যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো ওলিয়া উলিয়াদের খেদমত আমরা যেতে চাই কি চাই না? চাই। এবার আসুন বাবার আমার, বন্ধুরা আমার, ও আমার আশার যুবক বারা, মুরব্বী বাবারা, ওলিয়া উলিয়াদের জীবনী থেকে কিছু আলোচনা করে নেই। আল্লাহর ওলি কেমন ওলি গো জানেননি? আল্লাহ বলেন যদি কোনো বান্দা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি বেশি বেশি নেক আমল করে, নফল ইবাদত করে, ওই বান্দা আর সাধারণ বান্দা থাকে না, ওই বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর বন্ধু যারা হয়েছে গো, আমার নবীজির নেক নজর, আমার নবীজির যার আমার নবীজির মহব্বত যার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে আছে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে। কথা বলেন ঠিক কি না? নবীজির মহব্বত ছাড়া, নবীজির ভালোবাসা ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না। এজন্য বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। এই কথা আমি হুসাইনের কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কয়। এই কথা আমি হুসাইনের কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা কয়। নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। যে বলি মারহাবা। বলবেন হুজুর আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, তার দলিল আসেনি? অবশ্যই দলিল আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহু আকবার ফাত্তাবিউনি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবী গো আপনি বলে দিন
তারা যদি আমি আল্লাহকে যদি পেতে চায়, আমি আল্লাহকে যদি তারা পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে যেন ভালোবাসে, মহব্বত করে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? আমি আল্লাহকে যদি আগে পেতে চাই, আমার নবীকে আগে ভালোবাসতে হবে, অনুকরণ করতে হবে। ও আল্লাহ, নবীকে ভালোবাসলে তারপরে কি হবে? আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কত ভালো লাগে তেলাওয়াত করা। আল্লাহ কি বলছেন? আমার নবীকে ভালোবাসার পরেও যদি নবীকে তোমার উম্মতরা যদি কোনো গুনাহ করে ফেলে, অপরাধ করে ফেলে, আপনি নবীজির মহব্বত নিয়ে, আপনি নবীজির উসিলা নিয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনি নবীজির উসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বাবার আমার, বন্ধুরা আমার, আমি একথাটাই বোঝাইতে চাইছিলাম, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় এবং আল্লাহর হাবিবের মহব্বত, ভালোবাসা পরিপূর্ণভাবে আছে, ওই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকে না, অসাধারণ ব্যক্তি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর জীবনী নিয়ে কিছু আলোচনা করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের মধ্যে একজন নবীর আসে, একজন নবীর প্রেমিক নবীর রওজা মুবারকের সামনে চলে গেলেন, যাইয়া নবীর সামনে দাঁড়াইয়া সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিতে লাগলো। কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দেয়। আর এটা দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, জিন্দা নবীজি, আপনি নবীজির রওজা মুবারকের মধ্যে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আপনি নবীজির রওজা মুবারকের মধ্যে আমি 11 বার এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান ব্যক্তি, 11 বার নবীজির রওজা মুবারকের মধ্যে চলে গেছে। যায়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আমি 11 বার এসেছি গো নবী, কিন্তু আমি গুনাহ মাফের আশায় আসি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো মায়ের নবীজি, আমি গুনাহ মাফের আশায় আসি নাই, আমি আপনার রওজা মুবারকের মধ্যে এসেছি গো নবী। আমার মনের মধ্যে একটা ধারণা, মনের মধ্যে একটা আবেগ, মনের মধ্যে একটা অশান্তি, আপনি নবীজির দিদার আমার নসিব হইবনি। সুবহানাল্লাহ। কেমন আশিক, কেমন প্রেমিক, 11 বার হজ করার জন্য চলে গেছে। যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফের জন্য আমি আসি নাই, আমি এসেছি আপনার নবীজির দিদার আমার নসিব হইবনি। মহব্বত বলি, ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন নবীজির আশিক আল্লাহর বান্দা, নবীজির প্রেমিক যখন এইভাবে নবীর রওজা মুবারকের মধ্যে কাঁদা শুরু করলো, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নবীর রওজা মুবারকের সামনে ঘুমিয়ে পড়লেন। ঘুমানো অবস্থা ওই আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছে গো আল্লাহর নবী ওই প্রেমিককে ডাক দিয়ে বলতেছে, আমার প্রেমিক, আমার পাগল, তুমি আমার রওজার মধ্যে আইসা তুমি আমার দরবার কান্না করতেছো, আমি নবীজির দিদারের জন্য। রে পাগল,
তোমার সাথে দেখা না কইরা কি আমি নবীজি রোজার মধ্যে আর থাকতে পারি নাকি? সুবহানাল্লাহ। কেমন প্রেমিক আর কেমন আশিক, রোজার মধ্যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমার নবী স্বপ্নযোগে বলতেছে, আরে প্রেমিক আশিক, তোমার সাথে দেখা না করে কি আমি আর থাকতে পারি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি নবীজিকে একবার স্বপ্নে দেখলো তার জন্য আমার আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন কান্না করতে করতে ঘুমিয়ে গেল, আমার নবী ডাক দিয়া বলল, রে আমার পাগল, ও আমার আশার যুবক বারা, মুরব্বী বাবারা, মনোযোগ লাগাইয়া আলোচনাটা শুনেন। ওলিদের জীবনী শুনলে ইমান তাজা হয়, ওলিদের জীবনী শুনলে মুর্দা করব জিন্দা হয়। ওই আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক বান্দাকে নবীজি ডাক দিয়ে বললেন, রে আমার প্রেমিক, আমার পাগল, তুমি আমার রোজার মধ্যে কান্না করতেছো, তোমার আগে আরো অনেক যুবক, অনেক পাগল আমার রোজার মধ্যে ঈশা কান্না করেছে। ওই পাগলটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, কে এমন পাগল আপনার নবীজির, আপনি নবীজির রোজার মধ্যে আমার আগে ঈশা কান্না করেছে, নামটা জানতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বলেন, তার নাম হচ্ছে হাসান। নামটা কি? জোরে বলেন। হাসান। তার নাম হচ্ছে হাসান। আমার নবী ডাক দিয়ে বললেন, পাগল, যাও যাও যাও, তুমি যাও, তুমি যাইয়া ওই হাসান নামক যেই মানুষটা আছে, ওই মানুষটাকে তুমি আমার সামনে নিয়ে আসো। ওই যুবকটা, ওই পাগলটা চলে গেল ওই ব্যক্তিকে আনার জন্য। যাইয়া হাসান নামের একজন যুবককে আনলো। আনার পরে আমার নবী বলেন, ওনাকে তো আমি দেখি নাই। আবার চলে গেলেন, আর একজন হাসান নামের মানুষকে নিয়ে আনলেন। আনার পরে নবীজি বললেন, তাকেও তো আমি বলি নাই। ওই মানুষ, ওই পাগলটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, হাসান নামে তো অনেক মানুষগুলো আছে, আপনি যদি দয়া করে ওই হাসানের বাবার নামটা বলে দিতেন, তাহলে আমার জন্য সিনা বড় সহজ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলল, রে পাগল, ওই হাসান নামক ছেলেটার বাবার নাম হচ্ছে হযরত সৈয়দ খাজা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি প্রেমিকদের অন্তরের খবর জানতে পারে কি পারে না? ওই হাসান নামের ছেলের বাবার নাম আমার নবীজি জানার ক্ষমতা আছে না নাই? তাম দুনিয়ার মানুষের বাবার নাম জানার ক্ষমতা আমার নবীর আছে না নাই? এই ক্ষমতা কে দিয়েছে? আর একটু জুড়ে বলেন। আমাদের বিশ্বাস আসেনি? বিশ্বাস টাকার নামই ঈমান। বিশ্বাস টাকার নাম ঈমান। যেই মাত্র ওই যুবকটা নবীর দরবার নিয়ে আসলেন, আমার নবী ডাক দিয়ে বলল, রে হাসান, তোমার জন্য ওই পাগলটাকে পাঠাইছিলাম, তুমি আমার দরবারে কান্না করেছে, আমি নবীজি তোমার কান্দনার সহিতে পারলাম না। কারণ প্রেমিক যখন, আমি নবীর জন্য যখন প্রেমিকরা কান্না করে, আমি নবীজি রওজা শরীফের মধ্যে আর দেখতে পারি না। প্রেমিকের ঠান্ডার কারণে ওই প্রেমিকদেরকে স্মরণ করার জন্য, প্রেমিকদেরকে দিদার দেওয়ার জন্য আমি নবীজি সর্বদাই প্রস্তুত থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য প্রেমিক হইলে, নবীর জন্য দিওয়ানা হইলে, ওই নবীজি আপনি আমার বাংলা করে আসার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি। নারে তাকবীর, নারে রিসালাত, আলোচনা করে জামাত, প্রধান আকর্ষণ সাহেবের আগমন, ফখরুল ইসলাম সুরে দালালি সাহেবের আগমন, ফখরুল ইসলাম সুরে দালালি সাহেবের আগমন, এই
মাহফিলের পক্ষ থেকে নারায়ণ তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চের মধ্যে হাফেজ কারি বকুল ইসলাম সুরে বালালি সাহেব নাসিরনগর বিবারিয়া উপস্থিত হয়েছে। আপনারা এখনো যারা বারে বারে রাস্তাঘাটে দোকান ফাটে অযথা সময় নষ্ট করতেছেন, মেহরবানি করে